আমরা আবারও ক্লাস 12-এর সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির কিছু সমস্যা। তো ইতিমধ্যেই আমরা অতি সংক্ষিপ্ত 13 দাগ পর্যন্ত আলোচনা করেছি। তো এখন 14 দাগের 1 থেকে আলোচনা করছি। 14 দাগের 1-এ যে প্রবলেম রয়েছে তাতে বলা হয়েছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ কট ইনভার্স অফ এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার ভ্যালু বা এটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো সেটা চাওয়া হয়েছে। এখানে বলে রাখি যে আমি যে বইটি ব্যবহার করছি সেটার পেজ নম্বর 349 এই অঙ্কগুলো রয়েছে। তো তোমাদের নতুন বই হলে পেজ নম্বরটা পরিবর্তন হতে পারে, কিন্তু অঙ্কগুলো সবই একই আছে প্রায়। তো আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে যেহেতু করতে চাই, তাই আমরা ধরে নিচ্ছি যে কট ইনভার্স অফ এক্স সমান জেড। তো কট ইনভার্সের ডেরিভেটিভ আমাদের কি আছে? ট্যান ইনভার্সের ক্ষেত্রে যেমন আমরা পেয়ে থাকি 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর কটের ক্ষেত্রে কিন্তু সামনে একটা মাইনাস আছে, তাহলে -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে বলতে পারি এইভাবে যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেটা কি হবে না মাইনাস ডিজেড এর সাথে সমান। তাহলে এই অংশটা মাইনাস ডিজেড এর সাথে সমান। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ইন্টু মাইনাস ডিজেড। তো মাইনাসটাকে সামনে রাখলাম, ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে মাইনাস অফ ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড প্লাস সি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ মাইনাস অফ ই টু দি পাওয়ার জেড এর মানটা বসিয়ে দিচ্ছি কট ইনভার্স অফ এক্স প্লাস সি। তো এটাই হলো আমাদের 14 দাগের 1-এর প্রবলেম। এরপর ঠিক সিমিলার একখানা প্রবলেম আমাদের রয়েছে 14 দাগের 2-এ। 14 দাগের 2 কি বলা হয়েছে না ইন্টিগ্রেশন অফ সাইন অফ ট্যান ইনভার্স অফ এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তো এটা আমরা ক্যালকুলেট করতে চাই। তো এটার জন্য আমরা আগের মতো ধরে নেব যে কি ধরে নেব না ট্যান ইনভার্স এক্স কে জেড ধরে নেব। ট্যান ইনভার্স এক্স সমান জেড। তো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে অংশটা রয়েছে 1/1 প্লাস এক্স স্কোয়ারের অংশটা, এটা তাহলে ডিজেড হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন অফ ট্যান ইনভার্স অফ এক্স হচ্ছে জেড আর এটা হচ্ছে ডিজেড। তো সাইনের ইন্টিগ্রেশন স্বাভাবিকভাবেই আমাদের মাইনাস কস, তাহলে মাইনাস কস জেড প্লাস সি। এবার আমরা জেডের জায়গা মানটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এইভাবেও কেউ রেজাল্ট রাখতে পারো, কিংবা আরেকভাবে রেজাল্টটা আনা যায়। কিভাবে না ট্যান ইনভার্স অফ এক্স সমান জেড, তাহলে আমরা ভাবতে পারি যে ট্যান জেড ইকুয়াল টু এক্স। তো ট্যান মানে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তাহলে এক্স বাই 1। এটা তাহলে অতিভুজটা আমরা পেতে পারবো, অতিভুজ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো কস জেড মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এই রেজাল্টটা কেউ যদি এভাবে লেখে যে মাইনাস অফ কস জেড, তো কস জেড এর মানটা কত না -1/√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তো কেউ যদি এইভাবেও অ্যান্সারটা রাখে তাহলেও কিন্তু হবে। দুটো অ্যান্সারই কিন্তু আমাদের গ্রহণযোগ্য। তো একটা অ্যান্সার আমরা পাচ্ছি মাইনাস কস অফ ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি, আর একটা -1/√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাও আমরা নিতে পারি। দুটো রেজাল্টের যে কোনো একটা লিখলেই চলবে। তো চলে যাচ্ছি আমরা 15 দাগের প্রবলেমে। অতি সংক্ষিপ্ত 15তে প্রবলেমে যেটা বলা হয়েছে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। খুবই ইজি একখানা প্রবলেম। তো আমরা কি ধরে নিচ্ছি যে এই সাইন ইনভার্স এক্স কে জেড ধরে নিচ্ছি। তো সাইন ইনভার্স এক্স কে জেড ধরলে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স এর জন্য ডিএক্স, ওদিকে আমাদের ডিজেড। তো এই অংশটা অর্থাৎ ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা ডিজেড হিসাবে লিখবো। তাহলে ই টু দি পাওয়ার এ জেড ডিজেড। ওকে, তো ই টু দি পাওয়ার এ জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ জেড বাই এ প্লাস সি সমান ই টু দি পাওয়ার এ জেড মানে আমাদের সাইন ইনভার্স অফ এক্স, আর নিচে বাই এ প্লাস প্লাস সি। তো আমরা এটা পেলাম 15 দাগের প্রবলেমের সমাধান। নেক্সট চলে যাচ্ছি আমরা 16 দাগের প্রবলেমে। তো 16 দাগে কি বলা হয়েছে? 16 দাগেও ইজি একখানা প্রবলেম। তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ধরে অঙ্কগুলোকে করছি। তো এক্স ইন্টু √ অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। ওকে, তো ধরে নিচ্ছি কি ধরে নিচ্ছি না এই এক্স স্কোয়ার প্লাস 1টাকে জেড স্কোয়ার ধরে নিলাম, কারণ রুটের মধ্যে রয়েছে। আমি আগেই বলেছি রুটের মধ্যে থাকলে আমরা জেড স্কোয়ার ধরবো, কিউব রুটের মধ্যে অর্থাৎ ঘনমূলের মধ্যে থাকলে জেড কিউব ধরবো, এইভাবে।
তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx, জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz, 2টা বাদ গেল, তাহলে x dx ইকুয়াল টু জেড ডিজেড। তাহলে এই যে x, এই যে dx, এই জায়গাটা আমরা বসাতে পারবো জেড ডিজেড। তাহলে জেড ডিজেড, আর এটাকে আমরা জেড স্কোয়ার ধরেছি, তো রুটের মধ্য থেকে বেরোলে জেড, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড। ওকে, তো জেড স্কোয়ার ইন্টিগ্রেশন আমাদের কি হবে, জেড কিউব বাই 3 প্লাস সি। তো জেড কিউব, দেখো জেড স্কোয়ার যদি এটা হয় তাহলে জেড এর মানটা কত, না জেড এর মানটা এক্স স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তো কিউব হলে কি হবে, আমরা সেই মতো করে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 বসিয়ে দেবো প্লাস সি। তো এটাই হলো আমাদের 16 দাগের সমাধান। ওকে, তো এরপর চলে যাচ্ছি, যেটা বলছিলাম সেই ধরনের একটা প্রবলেম আমাদের 17 দাগে আছে। 17 দাগের প্রবলেমে চলে যাচ্ছি। তো 17 দাগে কি বলা হচ্ছে, না ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ইন্টু কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। তো এই অংশটা কিউব রুট অফ রয়েছে, তো এই ভেতরেরটাকে, রুটের মধ্যে যেটা আছে এটাকে আমরা জেড কিউব ধরে নেব। তোমাদের আগেই বললাম যে স্কোয়ার রুট থাকলে জেড স্কোয়ার, কিউব রুট থাকলে জেড কিউব, এই আকারে ধরে নেব। তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান হচ্ছে জেড কিউব। তো এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করলে 4x কিউব ডিএক্স ইকুয়াল টু 3z স্কোয়ার ডিজেড। ওকে, তো আমার দরকার এক্স কিউব ডিএক্স, তাহলে এক্স কিউব ডিএক্স সমান 3/4 জেড স্কোয়ার ডিজেড। তাহলে এই এক্স কিউব এই ডিএক্স এর জায়গায় ওটা বসিয়ে দিচ্ছি, তো বসিয়ে দিলে 3/4 জেড স্কোয়ার ডিজেড। আর এই অংশটা কিউব রুট হবে এটা, তাহলে এর ঘনমূল হলে এটা আমাদের জেড হিসাবে বসবে। 3/4 বাইরে নিয়ে এলাম, ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড। ওকে, তো সমান আমরা লিখতে পারি 3/4 জেড কিউবের ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। তাহলে 3/16, দেখো 3/16, ঠিক আছে। তো 3/16 জেড টু দি পাওয়ার 4, তাই জেড টু দি পাওয়ার 4, আবার এখান থেকে জেডের মানটা বেরোবে হোল টু দি পাওয়ার 1/3 করে, তার পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। তো এটা হলো আমাদের 17 দাগের সমাধান। নেক্সট চলে যাচ্ছি আমরা 18 দাগের সমাধান। দেখো 18 দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 3x স্কোয়ার প্লাস 4। একই রকম ছোট একখানা প্রবলেম। তো আমরা ধরে নিচ্ছি যে 3x স্কোয়ার প্লাস 4 সমান জেড স্কোয়ার। তো 3x স্কোয়ারের ডেরিভেটিভ 6x dx, আর ওদিকটা আমাদের 2z dz। তাহলে x dx সমান এই 6 দিয়ে ভাগ করে দিলে z বাই 3 dz। তাহলে x dx এর জায়গা বসিয়ে দিলাম z বাই 3 dz, আর এখান থেকে বর্গমূল করলে z পাবো। তো সেই z আর এই z কেটে গিয়ে 1/3 ইন্টিগ্রেশন dz। ওকে, তাহলে dz এর ইন্টিগ্রেশন z, তাহলে 1/3 z প্লাস সি। এবার আমরা কি করছি, না z এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 1/3 ইন্টু রুট ওভার অফ 3x স্কোয়ার প্লাস 4 প্লাস সি। তো এটাই হলো আমাদের 18 দাগের প্রবলেম। তো আমরা এইভাবে আপাতত 18 পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।